বোরাকের মধ্যে উঠলাম। 1 মাসের পথ বাইতুল মাকদিসে আমি হঠাৎ দেখলাম চোখের পলকে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বলেন আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান্ত, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত, কেউ বলেন আমার নবী হাতিমে কাবায় ঘুমান্ত। জিব্রাইল আমিন ঘরের উপর দিয়া ছাদ দিয়া ঢুকলো। ও ভাই জিব্রাইল, এই রাতে আপনি কেন আসছেন? উপরে তাকায় দেখি ছাদ আমার ফাঁকা। জিব্রাইল ভাই আপনি দরজা দিয়া ঢুকছেন না উপর দিয়া? কয় উপর দিয়া। ছাদটারে ফাঁকা করে ঢুকছি। কেন দরজা আছেন, আপনি উল্টা ঢুকলেন কেন? আপনার সাথে আজকে সব ব্যবহার হবে উল্টা, এটা দিয়ে মাত্র শুরু। মদিনার নবী বলেন আমারে জিব্রাইল আমিন আইসা দইরা নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। ওখানে আমাকে শোয়াইলেন। এরপরে আমার বুকটাকে চিরলেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইয়া আবার আমার ভেতরে দিয়া বুকটারে লাগায় দিলেন, সিনাটারে আটকায় দিলেন। সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, রক্ত গেল না, আমি মোহাম্মদ ব্যথাও পেলাম না। বোরাকের মধ্যে উঠলাম। 1 মাসের পথ বাইতুল মাকদিসে আমি হঠাৎ দেখলাম চোখের পলকে হাজির হয়ে গেছি। মক্কা থেকে মদিনায় যাইতে 2 দিন লাগে, আর সেখানে যাইতে লাগছে কত? 14 দিন। আর বাইতুল মাকদিস বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ, সেখানে যাইলাম বোরাকের 1 কদম, চোখের পলকে। জিব্রাইল কয় নবীজি নামেন। আজান হয়ে গেল, সব নবীরা হাজির। ইমামতি কে করবেন? সব নবীদের ইমাম হওয়া কপাল। আদম নবী ভাবে আজ আমি ইমাম হব। জিব্রাইল আমার হাতটা ধরে কয় নবী আপনি মুহাম্মদের সামনে কারো ইমামতির অনুমতি নাই। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওখান থেকে কুদরতের লিফট বানানো হলো আমাকে উপরে নেওয়ার। জিব্রাইল আমিন আমার সফর সঙ্গী। প্রথম জমিন থেকে 500 বছরের পথ আমি দ্রুত গতিতে গিয়া প্রথম আসমানে স্পর্শ করলাম। ওখানে গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরত ইয়াকুত পাথর দ্বারা দরজাগুলো বানানো, আর দোনোটা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি এক একটা তালা। জিব্রাইল আমিন বলে দারওয়ান ভেতরে আসুনি, আসি, দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। দারোয়ান কয় অনুমতি আনছনি? জিব্রাইল বলে হ্যাঁ অনুমতি নিয়ে আসছি। কয় দরজার চাবি দাও। কয় দরজা দিয়ে তো সব আটকানো, তালা তো বাইরে, আমি তো ভিতরে চাবি দিব কিভাবে? মোট কথা চাবি আমার হাতে নাই। কথা চাবি কই? দারোয়ান কয় চাবি হলো মুহাম্মদের হাতের ভেতরে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। ইসমে আজম। মায়ার নবী বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পরে তালায় যখন স্পর্শ করলাম, দোনো তালা খুলে গেল। এবার আসমানের মধ্যে ঢুকলাম। আদম নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেল। আসমানটার ভেতরে ঢুকিয়া ভাবছিলাম প্যান্ডেলটার বাইরে দিয়া মনে হয় 200-300 লোক বসা, ভেতরে এই পরিমাণ জায়গা। ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, বিশাল প্যান্ডেল। নবী কয় ভাবছিলাম আসমান বুঝি ছোট, ভেতরে ঢুকে দেখি আসমানটাও এত বিশাল যে 500 বছরের দূরত্বের পথ। ওখান থেকে আমি উপরের দিকে গেলাম, আসমানটা শেষ করে আবার এরকম খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, ওখানেও 2 দরজা, জমরা দেকুত পাথরের বানানো, তালা 2টা লাগানো, নূরের তৈরি তালা। তালা খুললাম, ভেতরে ঢুকলাম, ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে আমি 7টা আসমান পাড়ি দিলাম, 7টা মহাশূন্য পাড়ি দিয়া 7 আসমানের উপরে, অনেক উপরে গিয়া দেখলাম একটা নূরের তৈরি ঘর।
পর ফেরেশতাদের কাবা বাইতুল মামুর 70,000 নূরের ফেরেশতারা এটাকে বারবার তাওয়াফ করে। এক সিরিয়ালে 70,000 তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর সিরিয়াল তাদের আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন এর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত, এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়। বড়ই গাছটার পাতাগুলো কালকে লাল, হাতির কানের মতো। ওখান থেকে আবার উপরে আমার সফর শুরু। এবার আমি যাচ্ছি উপরে, চলছে আমার বাহন, আগুনের স্তর পাড়ি দিয়া যাইতেছি। আমি দেখতেছি আমি আগুনের মধ্য দিয়া যাই, কিন্তু আমার গায়ে আগুন লাগে না। এভাবে যাইতে 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 অন্ধকারের পরে আবার পানি, পানির মধ্য দিয়ে আমার বাহন চলে, পানি আমার শরীরে লাগে না। এত দ্রুত যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে, পানির উপরে গিয়া দেখি আল্লাহর বানানো নূরের আরশে আজিম ওই পানির উপরে। 8 জন ফেরেশতারা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আরো আস্তে করে বলেন, কার কুদরত? আরশে আজিমটার ভেতরে ঢুকবো, জুতা 2টা আমার পায়ে ছিল, খুলতে চাইলাম, আল্লাহর অর্ডার এসে গেল জুতা নিয়ে ঢুকতে পারেন। আরশে আজিমে ঢুকার পরে দেখি বিশাল বড় একটা তক্তা, এটার নাম লাউহে মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওখানে আমি দেখলাম ওই বিশাল নূরের তৈরি আরশে আজিমের তক্তায় 30 পারা কোরআন সুন্দর করে লেখা। নবী বলেন ওই তো লাউহে মাহফুজের মধ্যে, তক্তার মধ্যে যেই সিরিয়ালে কোরআন সাজানো, বর্তমানেও আমাদের কোরআন 30 পারা ওই সিরিয়ালেই সাজানো। নবী বলেন এরপরে আল্লাহর কুরসি, কুদরতের আসন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এত বড় চেয়ার, 7 আসমান 7 জমিন চেয়ারের ভেতরে প্যাকেট করা। আর আল্লাহর আসন 70,000 নূরের পর্দা দিয়ে আটকাইয়া রেখেছেন। আল্লাহ আমাকে এত কাছে নিলেন, কাছে নিলেন, কাছে নিলেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ আমাকে এত কাছে নিলেন যে তীরের মাথায় ধনুকটা থাকে যত কাছাকাছি, পর্দা উঠাইয়া একটার পর একটা নূরের পর্দা ফাঁক করিয়া আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে গেলেন। নবী বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবের নূর দেখতে পেলাম বসে বসে। দীর্ঘ টাইম আল্লাহ তাআলা ওখানে বসে আমার সাথে মুহাব্বতের আলাপ করলেন। দীর্ঘ টাইম কথা আর মুহাব্বতের আলাপ। এরপরে আল্লাহ আমারে বিদায় দিলেন, 3টা হাদিয়া দিয়া বিদায় করে দিলেন। কয়টা? নবীকে আল্লাহ আমাকে 3টা স্পেশাল হাদিয়া দিলেন আমার উম্মতের জন্য। আমি হাদিয়া নিয়া এরপরে রওয়ানা। সব সফর ঘুইরা রাতের সামান্য সময় বাইতুল্লাহ এসে দেখি আমার এই সফরটার টাইম কত। আমি যে জমজমের পানি দিয়া অজু বানায় গেছিলাম, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছি। মক্কা থেকে মদিনায় যাইতে লাগলো 14 দিন, আর আমার এখানে পুরা আরশে আজিম ঘুরে টুরে আইসা দেখতেছি ফজরের নামাজের আগে আমি হাজির। কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार।
মক্কা থেকে মদিনায় 2-3 দিনের পথ, 14 দিন লাগলো। আর মুহাম্মদ মক্কা থেকে বাইতুল মাকদিস, 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব ঘুরে টুইরা আইসা কয় সময় লাগছে রাতের সামান্য সময়। নাস্তিকদের মাথা গরম, এটা কেমনে হয়? নাস্তিকেরা আজও মাথা গরম করে বসে আছে, মুহাম্মদের এই কথা মানা যায় না, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে, ও নাস্তিকের দল, তোদের হাজারো প্রশ্ন আর অভিযোগের জবাব দিলাম আমি আল্লাহ একটা শব্দের দ্বারা, একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। এই শব্দ দিয়ে তোরে জবাব দিয়ে দিলাম, এ নাস্তিকের দল, তোদের যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ থেকে আমি আল্লাহ পবিত্র। তোদের দ্বারা সব অসম্ভব, আমি খালেকের দ্বারা সব সম্ভব। যদি সম্ভব না হয় তো আমি আল্লাহ হব কেমনে? আমার দ্বারা সম্ভব, এজন্যই আমি আল্লাহ, এজন্যই আমি আল্লাহ। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আমার আল্লাহ প্রত্যেকটা কাজের বেলায় চূড়ান্ত বিজয়ী। আমার আল্লাহ যা চায় তাই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ফেরাউন নামের দুশমন চাইলো মূসা নামের বান্দা জমিনে আসতে দিবে না। আল্লাহ চাইলেন, ও ফেরাউন, তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় খাওয়াইয়া, মূসারে বড় বানাইয়া, তোর গালে চর লাগাইয়া তোরে শায়েস্তা করব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর সাথে চালাকি করিয়া নমরুদ আগাইতে পারে নাই, ফেরাউন আগাইতে পারে নাই, কারুন আগাইতে পারে নাই। অতএব বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে দেও, নিজের কোনো ভাব নাই। ওরে তুমি নাপাক পানির তৈরি, আল্লাহ যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় তুমি হাঁটতে পারবা না। পানি কাটা বনেও বাধা দিয়া রাখতে পারে না, যেই পানি সব সময় দৌড়ায় কেউ বাধা দিয়া ধরে রাখতে পারে না। সেই পানিটা দেখ গলায় গিয়ে আটকাইয়া গিয়া কত মানুষ মরিয়া গেল। আমার মাওলার কুদরত বড় কঠিন, আমার মাওলার কুদরতের সামনে বাহাদুরি করবা না। নমরুদ বাহাদুরি করে টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই। যত বড় বাহাদুর দাবি করো তুমিও টিকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কুদরতের সব দেখায় দিলেন। নাস্তিকরা বলে এটা সশরীরে হয় নাই, ঘুমের মধ্যে হইছে হয়তো, নিলে এটা কি সম্ভব? আল্লাহ কয় সুবহানের দ্বারা সম্ভব। এখন আবার নাস্তিকরা কয় ঠিক আছে মেনে নিলাম হইছে, তবে এটা সশরীরে হয় নাই। সশরীরে হয় নাই তো কেমনে? কয় স্বপ্ন যোগে হইছে, স্বপ্নের দ্বারা। আল্লাহ কয় না, মুহাম্মদের মেরাজ, আমার আরশে আজিমের সফরটা সশরীরে হইছে, ডাইরেক্ট। বলে জবাব কি? একটা শব্দ দিয়া তার জবাব দিয়া দিলাম। আমি আমার মেরাজের ক্ষেত্রে আমার বন্ধুকে আমি ডাক দিলাম বান্দা, এই বান্দা শব্দ দিয়া জবাব দিলাম। মুহাম্মদ ঘুমের ঘরে মেরাজ হয় নাই, সশরীরে মেরাজ হয়েছে। মেরাজের ঘটনার বর্ণনায় আল্লাহ নবীরে কি শব্দ বলে সম্বোধন করছেন? বান্দা। কি বলছেন? বান্দা। বড় আশ্চর্যের বিষয়, 30 পারা কোরআনটা খুঁজবেন, কোথাও আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই। এত মোহাব্বত করেন আমার আল্লাহ নবীরে। অন্য নবীদের নাম ধরে ডাকছেন কোরআনে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وما تلك بيمينك يا موسى। সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু আপনার আমার নবী রহমতের নবীর কোনো নাম ধরে আল্লাহ ডাকেন নাই।
সম্মান না অসম্মান? সম্মান। তবে নবীরে নাম ধরে না ডাকলেও এত কিছু অলংকার যুক্ত উচ্চাঙ্গের শব্দ দিয়া নবীকে ডাকছেন যে শব্দগুলো শুধু তরজমা পড়লে বুঝে আসে না, ব্যাখ্যা লাগে, তাফসীর লাগে। এত বিচক্ষণ শব্দ দিয়ে আল্লাহ ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীরে ডাক দিছেন ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, নবীরে ডাকলেন। নবীরে কি কয় আল্লাহ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। কোরআন শরীফে নবীদের নাম নিলেন, আমার নবীর নাম নিলেন না, কিন্তু এত দামি দামি শব্দ ব্যবহার করলেন যেই শব্দ কোনো নবীর শানে ব্যবহার করা হয় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এক একটা শব্দের ব্যাখ্যা অনেক, এত দামি শব্দ, কিন্তু নবীর জীবনের আশ্চর্য ধরনের মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ পাক নবীর বেলায় দামি দামি শব্দ বাদ দিয়া সাধারণ একটা শব্দ কেন বললেন? বান্দা। প্রশ্ন বুঝেননি? বান্দা বললেন কেন? নবীরে তো দামি দামি শব্দ দিয়া ডাকছেন। এই মেরাজের ঘটনা কি সাধারণ? তো এখানে কেন দামি শব্দ না বলে বান্দা বলছেন? এত থার্ড ক্লাসের শব্দ। হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও বান্দা, ইহুদিরাও বান্দা, গাঞ্জাখোরেরাও বান্দা, মদ যারা পান করে তারাও বান্দা, বেনামাজিরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, মুহাম্মদও আল্লাহর বান্দা। এই শব্দ নবীর বেলায় বললেন কেন? এর তিনটা জবাব। কয় জবাব? তিনটা জবাব দেওয়ার সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করি নবীর আদর্শওয়ালা জিন্দেগি আমাদের আল্লাহ তৌফিক দান করেন। নবী মেরাজ থেকে কয়টা হাদিয়া নিয়ে আসছেন মনে নেই? এর মধ্যে 1 নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? ষষ্ঠ আসমানে আইসা মুসা নবীর সাথে মোলাকাত। আপনার আল্লাহ কি দিছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উম্মতের 3টা হাদিয়া দিছে, এর মধ্যে একটা হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীকে তাড়াতাড়ি দৌড় দেন, আল্লাহর কাছে যান, আপনার উম্মতেরা পারবে না, কমাইয়া নিয়ে আসেন। নবী গেলেন, 5 কমে গেল। মুসা নবীর কাছে আসে, আবার কয় পারবে না। এভাবে 9 বার আপ ডাউন করলেন, 5 করে কমে গেল। 9 বারে 45 নাই, আছে কত? মুসা নবী কয় ইদাও পারবে না, আবার যাম। কথা আবার যদি 5 কমায় দেয় তা আমি খালি হাতে যাবো? এটা একটা কথা হইল? তোমার লগে দেখা হইয়া তা কাউরি বেজে গেল। আমার উম্মতের জন্য আমি পাইছি, কি খুশি! মুসার লাগে দেখা হইয়া একটা ভেজাল লাগিয়ে গেল। বারবার যাইতে যাইতে 45 নাই, এখনো কয় যাইয়া ওটাও কমাই দিয়ে। নবীর মন তো ছোট হয়ে গেল। নবী কয় মুসা আর আমি যাইতে পারুম না, আমি লজ্জা পাইতেছি। মুসা নবী বলে আপনার উম্মতেরাই 5ও পারবে না। আমার উম্মতের 3 দিছিল, পারে নাই। আপনার উম্মতে 5ও পারত না। আল্লাহ কয় নবী মন খারাপ করবেন না, আপনার উম্মতের জানায় দেন আমি আপনারে খুব বেশি মায়া করি, তো আপনার উম্মতকেও এই উসিলায় মায়া করি। বলে দেন আপনার উম্মতেরা আদায়ের বেলায় করবে 5, আমি দেওয়ার বেলায় দিব পুরা 50। আহা, সেই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ি না, 50 দিলে কি উপায় হইতো? হায় হায়। নবী বলেন মুমিন বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না।
মুফতিয়ানে কেরাম ফতুয়ার কিতাবে লিখেছেন, আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া কেউ জামাত ছাড়তে পারে না। আল্লাহ কিন্তু নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলছেন না কায়েম করতে বলছেন? কায়েমের অর্থ তিনটা। কয়টা? তিনটা। এর মধ্যে কিছু কিছু মাওলানারা একটা দুইটা প্যাচ লাগাই দিছে, বাকি দুইটার খবর নাই। কারণ ইন্টারনেট হুজুর তো মোবাইল দেখে দেখে ওয়াজ করে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেমন দয়াময়। ও বান্দা, এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বা, ও নবী জানা, এদিকে আমি আল্লাহ নজর রাখলাম বান্দার যেন লেখাপড়ায় ক্ষতি না হয়, চাকরিতে ক্ষতি না হয়। আমি আল্লাহ এইভাবে সিস্টেম করে দিলাম, 5 বেলার নামাজ এমন ভাবে পড়বা তোমার চাকরিও চলবে, ব্যবসাও চলবে, তোমার লেখাপড়া চলবে, নামাজও চলবে। এরপরেও যদি না পড়ো, তা তোর দোকানে চুরি হবে না তো কার দোকানে হবে? তোর ঘরে আগুন লাগবে না তো কার ঘরে লাগবে? তোর মাইয়া বলার কিডনি যাবে না তো কার কিডনি যাবে? এত সুযোগ দিলাম আমি আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়বি, সারা দিন রাতে 24টা ঘন্টা, বান্দা 22 ঘন্টা সময় তুমি তোমার কাজে লাগাও, বাকি থাকলো 2 ঘন্টা। এই 2টা ঘন্টা তোমার কল্যাণে আল্লাহর জন্য দাও। তাও একসাথে দেওয়া লাগবে না, পারবা না। ফজরের নামাজে 4 রাকাতে 20 মিনিট দিয়া এইবার একটু রেস্টে যাও, এবার নাস্তা কইরা দোকানে যাও। আবার দুপুর বেলা তোমার ক্ষুধা লাগবে, ওই ক্ষুধা নিবারণের জন্য তুমি দোকান বন্ধ করে আসিয়া 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ে খাইয়ে একটু কাইলুলা করো, আরাম কইরা আবার দোকানে যাও। আবার দোকানদারির ফাঁকে আইসা একটু রেস্ট নাও। মানুষ পড়তে পড়তে টিফিনের টাইম দেয়, লেইজার দেয়, একটু ছুটি দেয় রেস্টের জন্য, 20 মিনিট দেয় না? আল্লাহ কয় তোর একটু ছুটি। ব্যবসার ফাঁকে এবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট, আবার দোকানে যা। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে যা। আবার এশার 9 রাকাতে 20 মিনিট, এবার দোকানে যাবি না, ব্যবসায় যাবি না, এবার যাবি ঘরে। ঘরে যাইয়া মাইয়া বলারে সময় দে, স্ত্রীর হক আদায় কর। পেট বইরা খাইয়া লইয়া সন্তানের নিয়ে একটু সময় দাও, হক আদায় করো। সন্তানের 2-একটা মাসলা মাসাইল শিখাও, সন্তানের একটু বয়ান দাও। কারণ তোমার সন্তান তোমার ভবিষ্যৎ। এই সন্তান ভালো হলে তোমার দুনিয়ার মানুষ তোমারে ভালো বলিয়া দোয়া করবে। আর সন্তানের চরিত্র যদি খারাপ হয়, এই সন্তানের খারাপ বলার কারণে তুমিও বরদোয়া পেয়ে যাবে। অতএব সন্তানের সময় দাও। কপাল পরা মুসলমান সারাদিন ব্যবসা চাকরি করিয়া রাত্র 12টায় বাসায় যায়, যাইয়া 3 পেট খাইয়াও সন্তানের খবর নাই, স্ত্রীর খবর নাই। বিছনায় পইরা আবার গজবের মোবাইল নিয়ে ব্যস্ত রাত কাটায়। ভাইরা আমার, 5 বেলার নামাজ তুমি পড়িয়া এশার নামাজ পড়ে খায়ালে ঘরে ঘুমায় যাও। এবার উইঠা আবার ফজরের সময় 4 রাকাত নামাজ পড়বা। এই যে ঘুমাইলা, দেখো বাবা তোমার ঘুমেরও কিন্তু ক্ষতি আমি করি নেই। আমার মতের মায়ার আল্লাহ আর একজন কই ভাইবা বলো তো? হ্যাঁ, মা বাবা ছেলে সন্তান বড় হইলে পেরেশানি বাইরে যায়, মাইয়াটারে বিয়ে দেওয়া লাগে তাড়াতাড়ি না? পাগল, পাত্র পায় না, বিয়ে টিয়ে দেওয়া শেষ। স্বামী আর স্ত্রী কয় স্বর্ণ রূপার পানি ল, গোসল টোসল কইরা উডি, একটা বালা গেছি গা, শেষ মুসিবত। ছেলেটার ডাইকা কাই বিয়া শাদি করাই দিছি, ওই সিফাই একটা রুম উড়াইয়া ওখানে থাক, কামাই রুজি কর, আমাকে আর মাথায় পেরেশানি দিবি না। কামাই রুজি করে আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, তুই খা নাইলে মইরা যা, আমাকে পেরেশানিতে রাখবি না। বাপ মা ভাইসে গেছে, একটা বিপদ শেষ। আল্লাহ কয় দেখ বান্দা, তোর যা দরকার সব আমি অগ্রিম দেওয়ার পরে আমি কই নাই তোরে ছাইরা দিছি, আমি আবার খোঁজ নেই তোর কিছু লাগবে নি। রাতের গভীরে ডাক দেই, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। আমি প্রতি রাত্রে ভোর রাত্রে আইসা ডাকি, এই তোরে যা দিছি লাগবে না এতে হবে? যদি লাগে বল কি লাগবে বল। আমি আল্লাহ ঘুমাই না, তোর মা ঘুমাইছে, আমি প্রথম আসমানে আইসা বলছি, কি দরকার চা, চাইতে দেরি, আমি দিতে দেরি নেই।
অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার মানুষ তোমার এক গ্লাস পানি দিতে চায় না, কয় বোতল আছে 15 টাকা দাও। কি পরিমাণ তোমার আপন। তুমি যদি বলো বন্ধু 500 টাকা লাগবে আগামীকাল সকালে, রাতের বেলার থেকে মোবাইল বন্ধ। ঠিক নি? আল্লাহ কয় আমি তো বন্ধ রাখি নাই, তোর থেকে পানি নিলেও টাকা চায়, তোরে বিদ্যুৎ দিয়া টাকা চায়, আর আমি আল্লাহ সূর্যের আলো তোরে দিয়া দিলাম, কোনো বিল নেই, ফ্রি। পানি দিলাম ফ্রি, বাতাস ফ্রি। হসপিটালে পাইপ লাগাইছো, শ্বাসকষ্ট, 2 ঘন্টা পরে কয় এত হাজার বিল দাও। আল্লাহ কয় এত পরিমাণ পানি দিলাম, কোনোদিন আমার 1 টাকাও বিল দিলি না, কিচ্ছু লাগবে না, তোর জন্য সব ফ্রি, খালি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়, জিহ্বা হেফাজত কর, মা বাবার খেদমত কর, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চল, তোরে আমি দুনিয়াতে বাদশাহী দান করব, আখিরাতেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত। আমনেরা ফির সাহেবের দরবারে আইসা মোটামুটি টুকটাক পড়েন, মাইয়া ফলার খবর কি? হ্যাঁ, কি বাহাদুর! 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি বাপ! সালাম দিল লয় না কেন? আমি বেনামাজি। ও নামাজি, বেনামাজির সালাম লইব না। ওদিকে ফলায় বিদেশ বইয়া হারাম খাইয়া টাকা পাঠায়, খাইয়া বাবায় ওই হারাম টাকার খানা খাইয়া কি মাস্তানি বাপ! কিয়ামতের দিন সন্তানের কারণে বহু মা বাবা জাহান্নামে যেতে হবে, উভয় নেই। এই জন্য আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ভাইরা আমার, দেরি হলে তো সময়। এই আপনারা উঠেন কেন? ঘুমে ধরছেনি? আমার তো কষ্ট, কথা বলতে অনেক কষ্ট, শুধু দোয়ার জন্য আসছি। সত্যি অনেক অসুস্থ, কষ্ট। আবার এখান থেকে দিয়া ঢাকা যাই, আল্লাহ বাঁচাইলে সাহারি খাবো বড় রাতের, বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখা বড় বরকতের জিনিস। আমি সফর করে যদি আল্লাহর রহমতে রাখতে পারি, আপনারাও চেষ্টা করেন। কালকে মাগরিব পড়তে হবে সিরাজগঞ্জ, বগুড়া। আল্লাহ, গতকালকে ছিলাম টেকনাফ। পাগলে মরে গেল মানুষ, কইব না যে দোয়াও করব না, এমনি বয়ান দিবে খুব। হুজুর বেশি বয়ান করেন না, চিল্লেন না, খবরদার, শরীরের দিক খেয়াল রাখেন। হ্যাঁ, বাড়ির দাওয়াতে যখন যাই না, 3 ঘন্টার নিচে ছাড়বেন না। মানুষ এত বড় বেইনসাফি নজর নিয়ে চলে। হ্যাঁ ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় আদায় করা লাগবে, না হয় নামাজ হবে না। 5 বেলার নামাজ পড়ো, নিজেও পড়তে হবে, স্ত্রীকেও পড়তে বলতে হবে, সন্তানেরও পড়াইতে হবে। 1 বেলার নামাজ ছাড়ার উপায় নাই। আল্লাহ কোরআন শরীফে চ্যালেঞ্জ দিয়ে দিছেন, যার নামাজ যত সুন্দর তার আমল আখলাক তত সুন্দর। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত পাপের কাছ থেকে মানুষকে ফিরায় রাখবে। দোয়া হয়ে যাবে এক্ষুনি। পিসা হুজুর আসতেছেন, দোয়া করে। ও ভাইরা আমার, এখানে আছে তো তারা ভাইরা আমার, এই উঠেন কামিয়া, আমার লয়ে যান একসাথে।
কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। থাকলে সবাই থাকি, গেলে সব যাই। 5 বেলার নামাজ আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় 5 বেলার নামাজ আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আসেনি। ও সলাবাঙ্গার যুবকেরা বলো, নামাজ কয় ওয়াক্ত? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার সুযোগ নাই, তো পড়েন না কেন? ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়ি চালায়, অভাব নাই। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে, অভাব নাই। তোমার মতো যুবক কৃষি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই কবরে নামাজ না নিয়ে গেলে আমার উপায় নাই। ওই কবরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনের প্যাকেটে যখন ঢুকবা, ওই কাফনের উপরে লেখা থাকবে না কোনটা পীরের লাশ, কোনটা মুরিদের লাশ। কবরের মধ্যে ঢুকাইয়া আমাকেও 3টা প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে, দ্বীনের ইসলামের গোলামি করবে, নবীর সুন্নাত মানবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, দ্বীনি আল ইসলাম। আল্লাহর অর্ডার হবে, তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও। আর যারা দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর সুন্নত মানে না, এদেরকে যখন প্রশ্ন করা হবে, এরা আফসোস করবে, হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহর অর্ডার হবে, এর কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। অতএব নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে তো ইনশাআল্লাহ। পেছনে যত অপরাধ করেছি আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো, আমি সব মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান চলবে, মেহমান আছে, বয়ান চলবে, শেষে দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে যাবেন। ধৈর্যের সাথে বসেন, আল্লাহ সবাইকে কবুল করেন।